শুভমকাণ্ডের মধ্যে এবার কৃষ্ণনগরে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে ক্যাফে এবং পার্ক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। কৃষ্ণনগরের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাসের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ করেছেন ক্যাফের মালিক। যদিও নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর পলাশ দাস বলেছেন ক্যাফে টেন্ডার নিয়ে জানতে আরটিআই করেছেন। আরটিআই এর উত্তর না মেলায় ক্যাফে বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন মাত্র। যদিও ক্যাফের মালিক জানিয়েছেন কৃষ্ণনগর পুরসভার টেন্ডারের মাধ্যমে ক্যাফে চালানোর দায়িত্ব পেয়েছেন। কৃষ্ণনগরের কদমতলা ঘাটে পার্ক সংলগ্ন ক্যাফে চালান প্রলয় ভট্টাচার্য। তার অভিযোগ তৃণমূল কাউন্সিলর পলাশ দাস দলবল নিয়ে জোর করে ক্যাফে বন্ধ করে দেন। প্রলয় জানিয়েছেন তিনি কৃষ্ণনগর পুরসভায় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। এ ব্যাপারে কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাস জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। পৌরসভার আন্ডারে কদমতলা ঘাটে যে পার্কটি হয়েছে সেটি আমি তাদের কাছে টেন্ডারের মাধ্যমে পেয়েছি 4 বছরের চুক্তিতে। সেটি শনিবার বিকেলে আমি যা অভিযোগ ছিল ক্যাফে বন্ধ হয়ে গেছে, আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি। চেয়ারম্যান যথোপযুক্ত স্টেপ নেবে। পৌরসভা যথোপযুক্ত স্টেপ নিয়ে ক্যাফেটা খুলে দেন এবং নিরাপত্তা দেন, নয়তো ক্যাফে চালানো ওখানে সম্ভব নয় ওরমভাবে। প্রত্যেক মাসে পৌরসভাকে 47,000 টাকা করে দেয়। এটা একটা পৌরসভার একটা রেভিনিউ আসছে। সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। তবে ছেলেটা লিখিত যখন দিল সেইটা আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকে দিয়েছি। প্রশাসনিকের দ্বারস্থ আমি হয়েছি।